Fast Express is arriving on platform number 1. कृपया ध्यान दें गाड़ी संख्या। वेलकम बैक टू माई चैनल कनिका कयल ब्लग्स। बंधुरा आमी आज के रওনা दिচ্ছি আমাদের হাওড়া থেকে দীঘা। কিসে করে যাবো বলো তো? এক্সপ্রেস ট্রেনে করে যাব। তো আমরা কিন্তু সবাই জানি যে হাওড়া থেকে দীঘা প্রত্যেক দিন 3টে এক্সপ্রেস ট্রেন ছাড়ে। একটা হচ্ছে তোমার 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর একটা হচ্ছে 7:50-এ ছাড়ে পাহাড়িয়া এক্সপ্রেস, আর একটা হচ্ছে তোমার 2:25-এ ছাড়ে কান্ডারি এক্সপ্রেস। তো আমার লেট হয়ে গেছে, তো আমি কিন্তু কান্ডারি এক্সপ্রেসে করে আজকে যাব, মানে 2:25-এ যেটা ছাড়বে সেটাই করে যাব দীঘা। তো দীঘায় আমি কিভাবে রওনা দিচ্ছি, কিভাবে ওখানে কটায় পৌঁছলাম এবং কেমন লাগলো সবই তোমাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগে। তো বন্ধুরা আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম উবেরে করে হাওড়া। তো হাওড়ার ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমরা হাওড়ার স্টেশনের পাশে যে খাবারের হোটেলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা খাবার খেয়ে নেব, কারণ যেহেতু এখন 1টা বেজে গেছে। 2:25-এ কান্ডারি এক্সপ্রেস ট্রেনটি, তো সেটা টিকিট কাটবো। তার আগে আমরা কিন্তু এখানে উবের থেকে নেবে হাওড়া স্টেশনের চারপাশে যে হোটেলগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা হোটেলে, ভালো হোটেলে খেয়ে নেবো। তো হোটেলে চলে এসেছি। দেখো আমি নিয়েছি ডিম ভাত, আমার মেয়ে নিয়েছে ডিম ভাত, আর সোহম নিয়েছে বিরিয়ানি। তো আমরা এখন সবাই খেয়ে নেব। খেয়ে দিয়ে কিন্তু হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে কিন্তু আমরা রওনা দেব দীঘা। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিন্তু দুপুর 2টো বাজে। এবারে আমরা কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব কান্ডারি এক্সপ্রেসের ট্রেনটির। তো আমরা 3টে টিকিট কেটে নিয়েছি, 90 টাকা করে 3টে টিকিট, 270 টাকা। উঠে পড়বো কান্ডারি এক্সপ্রেস। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, এখানে কিন্তু প্রত্যেক দিন হাওড়া থেকে দীঘা পর্যন্ত 3টে এক্সপ্রেস ছাড়ে এবং লোকাল ছাড়ে 2টো। 3টে এক্সপ্রেসের যে সামনে 2টো বগি আছে, যেই 2টো জেনারেল বগি, সেখানে কিন্তু 90 টাকা করে টিকিট কেটে তুমি টানা হাওড়া থেকে সিধে চলে যেতে পারো দীঘা। আর লোকাল ট্রেন হলে কিন্তু তোমাকে ডাইরেক্ট তুমি দীঘা পাবে না, হাওড়া স্টেশন থেকে তোমাকে 45 টাকা করে টিকিট করতে হবে। থেকে টিকিট করে তোমাকে আবার সাঁতরাগাছিতে নামতে হবে। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন আবার ধরে সেখান থেকে দীঘা তোমাকে পৌঁছতে হবে। 3ভাবেই যেতে পারো। এক হচ্ছে 300 টাকা করে তোমরা এক্সপ্রেসের টিকিট অনলাইনে পে করে দিয়ে তোমরা দীঘা পৌঁছতে পারো। সেই 3টে ট্রেনের প্রত্যেক দিন সামনে 2টো জেনারেল বগি এবং পিছনে 2টো জেনারেল বগি থাকে। সেই বগিতে কিন্তু আমরা উঠে 90 টাকা করে টিকিট করে সেই এক্সপ্রেস ধরে টানা হাওড়া থেকে পৌঁছে যেতে পারি দীঘা। তা না হলে লোকাল ট্রেন ধরলে 45 টাকা করে নেবে। সেখান থেকে তোমাকে টিকিট করে যেতে হবে হাওড়া থেকে যেতে হবে সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে 2টো মাত্র ট্রেন ছাড়ে। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন ধরে তোমাকে পৌঁছতে হবে দীঘা। হাওড়া থেকে দীঘায় কটা থেকে কটা পর্যন্ত ট্রেন ছাড়ে এবং দীঘা থেকে হাওড়া পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত ট্রেন ছাড়ে, সব সময়সূচি আমি তোমাদের দিয়ে দিলাম, পজ করে দেখে নিও। বন্ধুরা আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22897, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা সেখান থেকে উঠে যাবো। বন্ধুরা আমরা এখন কান্ডারি এক্সপ্রেসে উঠে গেছি। এবার কিন্তু আমাদের গন্তব্য দীঘা। তো সেই গন্তব্যস্থানে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখে নাও কান্ডারি এক্সপ্রেসটা একটু দেখি চলো। তোমাদের সঙ্গে দেখা করছি আমাদের দীঘায় গিয়ে। তো প্রচুর ভিড়, কারণ বেলা ট্রেন তো হয়তো ওই জন্য লাস্ট ট্রেন এটা। তো দীঘায় গিয়ে দেখা করছি।
আমরা এখন দীঘা চলে এসেছি, তো নেমে পড়বো। তো আমাদের ট্রেনটা আছে কান্ডারি এক্সপ্রেস খুব লেট করেছে তার জন্য একটু রাত হয়ে গেল। তো এখন নেমে কিন্তু যে যার রুমে শেষে চলে যাবে। তো তোমাদের সঙ্গে আজকে আর দেখা হবে না, তোমাদের সঙ্গে আবার কিন্তু কথা হবে কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো সব বন্ধুরা, এই হলো দীঘা স্টেশন। তো এখান থেকে আমরা যে যার রুমে চলে যাব। তো বন্ধুরা, এখন আমরা দীঘা পৌঁছে গেছি। তো 30টা হাওড়া থেকে আমাদের দীঘা কিন্তু 30টা স্টেশন পড়ে, মানে 30টা স্টেশনের পর কিন্তু আমরা চলে এসেছি। মানে প্রায় 4 ঘন্টা না, প্রায় 4 ঘন্টার মতো লেগেছে। তো রাত হয়ে গেছে, তো এখন তো সি বিচে কেউ যাবে না। তো কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিয়ে কমেন্টে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা এখন আমাকে সাবস্ক্রাইব করা যায় প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো এখন আমি চলে যাচ্ছি, দেখতে থাকবো আমার ব্লগ।